হতা, দিন রাত কষ্ট করতাম। তোমাদের প্যারেড আমার খুবই ভালো লাগতো। এবং আজকে যে প্যারেড আমি দেখলাম, যে গার্ড অফ অনার দেওয়া হলো, সেখানে সশস্ত্র সালাম, এত সুন্দর সশস্ত্র সালাম তোমরা শিখেছ দেওয়া, আমি অত্যন্ত অনুপ্রাণিত, অত্যন্ত গর্বিত তোমাদের নিয়ে। তোমাদের ছেলে মেয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছ। আমি তোমাদের এই বিশাল অবদানকে আমি স্মরণ করি। যখন আমাদের 5 অগস্টের পরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেখানে তোমরা আমাদেরকে সহায়তার জন্য মাঠে নেমেছিলে। ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে অনেক কাজে তোমরা জড়িত হয়েছিলে। এই জন্য আজকে দেশ একটা নিরাপদ জায়গায় এসেছে। তোমাদের যে অবদান, এই অবদান দেশ জাতি শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে। তোমরা সুন্দরভাবে এই সেনা প্রশিক্ষণ গ্রহণ করছো এবং আমি আশা করব যে তোমরা ভালোভাবে প্রশিক্ষণ নেবে। দেশ এবং জাতির ক্রান্তিকালে তোমাদের তোমরা একটা বিশাল শক্তি হিসাবে আবির্ভূত হবে, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। এখন পর্যন্ত 23,000-এর মতো সদস্য, এটাকে আরো বৃদ্ধি করতে হবে। এটাকে এই প্রতিষ্ঠানটাকে আরো ছড়িয়ে দিতে হবে এবং এই প্রতিষ্ঠানকে আরো ছড়িয়ে দিলে সবার মধ্যে এই বিএনসিসি ক্যাডেট, আরো বিএনসিসি ক্যাডেট যদি আমরা নিতে পারি, তাহলে এই ছাত্র সমাজের শৃঙ্খলা, কর্তব্যবোধ, ন্যায় নিষ্ঠা ইত্যাদি এই জিনিসগুলো অনেক উন্নতি করা সম্ভব হবে, বিশাল শক্তি হিসাবে আবির্ভূত হবে। সেটার উদাহরণ তো আমরা দেখতেই পেলাম, যে বিগত সময় যে সমস্যা হয়েছিল, সেই সময় তোমরা ওতপ্রোতভাবে আমাদের সাথে একসাথে কাজ করেছো। তো এটা বজায় রাখতে হবে। তোমাদের যে স্পিরিট, তোমাদের এই স্পিরিট দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি ডিজি এবং তোমাদের বিএনসিসি সকল অফিসার এবং অন্যান্য যারা আছেন, প্রফেসর আন্ডার অফিসার এবং টিচার আন্ডার অফিসার এবং ক্যাডেট, তোমরা যারা আছো সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং আমি আশা করব যে তোমরা উত্তরোত্তর তোমাদের সংগঠনকে আরো সুসংগঠিত করবে, আরো ভালোভাবে প্রশিক্ষণ নেবে এবং দেশ এবং জাতির প্রয়োজনে নিজেকে আত্মনিয়োগ করবে।